মাত্র একটি ডিম দিয়ে এই 10টা কাপকেক আমি বানিয়েছিলাম বাসায়, চুলায় বানিয়েছিলাম। খুব সুন্দর একটি কালার এসে দেখতে পাচ্ছেন। চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে অল্প একটু কম ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার, অল্প পরিমাণ লবণ, তারপর চেলে নিচ্ছি। এখন এটা ভালো করে চেলে নিতে হবে, যেখানে কোনো গুঁড়ো না থাকে। এটা ভালোভাবে চেলে নেওয়ার পর এখন আমি এক সাইড করে এটা রেখে দিব। তারপর এখানে একটি ডিম দিয়েছি আর হাফ কাপের মতো আমি চিনি দিয়েছি। চিনিটা একটু বুঝে দিবেন, আপনারা মিষ্টি কম বেশি বুঝে তারপর দিবেন। এখন এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। আমি বিটার দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশাতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে মিশালে একটু সময়টা বেশি লাগবে, আর কিছু না। আর যদি পারেন তাহলে ব্লেন্ডারেও অনেকে দিয়ে দিতে পারেন, ব্লেন্ডার করলে তাড়াতাড়ি হবে। এটা চিনিটা একটু খেয়াল করবেন, যত চিনিটা ভালোভাবে যাতে মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো রান্নার যে সয়াবিন তেল সেটা। তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো লিকুইড দুধ। এখানে চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে পানি দিয়ে তারপর ব্যবহার করবেন। তারপর এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা আমি অবশ্যই আর অল্প সময় বিট করব, খুব বেশি সময় না। আমার চিনিটা একদম গলে গেছে। এখানে সামান্য পরিমাণ আমি দিয়েছি কালার, একটু ইয়েলো কালার দিয়েছি। কালার না দিলেও কোনো সমস্যা নেই, কালারে কোনো টেস্ট পরিবর্তন করবে না। তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার বিট করা একদম হয়ে গেছে। এখন আমি যে ময়দার আগে থেকে চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে স্পঞ্জ কেকের মতো এত আস্তে ধীরে মিশানোর কোনো দরকার নেই। চাইলে আপনারা ব্লেন্ডার বা বিটার এগুলো দিয়ে মিক্স করে নিতে পারেন। ময়দাটা আমি বিটারের একটি কাঁটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আর হ্যান্ড উইক্স আমি ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন আমার ডোটা খুব সুন্দর হয়েছে। বেশ কিছু সময় এভাবে নাড়িয়ে নিলেই ডোটা অনেক সুন্দর হয়ে যাবে। যেভাবে আমি এই যে ম্যানানটা দেখতে পাচ্ছেন যেভাবে হয়েছে, এরকম বেশি পাতলাও না ঘনও না। তারপরে আমি এখানে কাপকেকের 2টা মোল্ড নিয়ে নিয়েছি, আর এখানে কাপকেকের কাগজগুলো দিয়ে দিচ্ছি। এখানে সমস্যা নেই, আমি বাকিগুলো যে কাপে করেছি ওগুলো আপনাকে দেখিয়ে দেব। আর এখানে আমি 1/4 কাপের মতো যে আমার কাপটা সেটা দিয়ে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাপে বানিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর কাপগুলো দেখিয়ে দেবো আমি কাপে কীভাবে বানিয়েছি। তো এগুলো এখন হয়ে গেছে, আমি চুলায় দিয়ে দিব। তার আগে একটু ড্যাপ করে নিচ্ছি। এই দেখুন চুলার ভিতরে আমি একটা ছোট স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি, আর তার উপর হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এটা 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা কালার চলে এসেছে উপরে। আর এই দেখুন বাকিগুলো আমার কি সুন্দর হয়েছে। আমি এগুলোর ভিডিও নিইনি যে আমি কাপে করেছিলাম। এই দেখুন বাকিগুলো আমি কিন্তু 10টা বানিয়েছি, সবগুলো অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আর কেকটি কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে। এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।